শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। আজকে কামিকা একাদশী এবং শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমি পুরো আমার মন্দিরের শিব পূজা এবং গোপুসোনা, রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণের পূজাবিধি আমি কিভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আজ কামিকা একাদশী এবং শ্রাবণ মাসের প্রথম সোমবার, যা একসাথে পালিত হচ্ছে। এটি একটি বিরল ঘটনা এবং ভগবান বিষ্ণু ও শিব উভয়ের পূজা করার জন্য একটি বিশেষ দিন। এই দিনে ভক্তরা উপবাস করেন, পূজা দান করে আশীর্বাদ লাভের চেষ্টা করেন। এটি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হচ্ছে। এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করা হয়। এটি বিষ্ণু উপাসকদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল পাওয়া যায়। তুলসী পাতা নিবেদন করা এই দিনে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ এবং কামিকা একাদশীর ব্রতকথা পাঠ করা শুভ। শ্রাবণ মাস ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। প্রতিটি সোমবার ভক্তরা ভগবান শিবের পূজা করেন। এই দিনে ভগবান শিবকে দুধ, জল, গঙ্গা জল, বেলপাতা নিবেদন করতে পারেন। ভক্তরা শিব চালিসা এবং শিব মন্ত্র জপ করতে পারেন। আজকের দিনে ভক্তরা উভয় দেবতার পূজা করলে তাদের আশীর্বাদ থেকে কেউ বঞ্চিত হবেন না। এই দিনে ভক্তরা তাদের ভক্তি ও নিষ্ঠার সাথে পূজা করে ভগবান বিষ্ণু ও শিবের আশীর্বাদ লাভের চেষ্টা করেন। তো চলুন আমি সরাসরি পূজায় চলে যাই। আমি সুন্দর করে গোপুসোনাকে স্নানাভিষেকটা প্রথমে আমি করিয়ে দিলাম, আর শুদ্ধ জলটি আমি প্রস্তুত করে নিচ্ছি। আর আগেই দেখলেন ভিডিওর প্রথমে আমি সুন্দর করে সব কিছু দেখিয়ে দিয়েছি, কীরকমভাবে পঞ্চামৃত সাজিয়েছি সব কিছু, আর গোপুসোনাকে কীরকম করে পঞ্চামৃত দিয়ে স্নান করালাম। এখন আমি গোপুসোনাকে শুদ্ধ জলে স্নানাভিষেক করাচ্ছি। ওম নমঃ ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এরপরে গোপুসোনাকে একটু গোলাপের আতর আমি মাখিয়ে দিচ্ছি, কারণ গোপুসোনাকে গোলাপের আতর মাখালে খুবই মঙ্গলময় হয়। গোপুসোনাকে আজকে একটি সবুজ রঙের বস্ত্র পরিয়েছি, সবুজ রঙের মুকুট পরিয়েছি সুন্দর করে। আর এবারে শিব ঠাকুরের জন্য আমি জলটি প্রস্তুত করে নিচ্ছি। গোলাপ জল দিলাম, এরপরে অগরু দিলাম, আর এই জলটি গঙ্গা জল। বন্ধুরা, গঙ্গা জল যখন ঢালছি তখন আমি দেখাতে ভুলে গেছিলাম, ওর জন্য আমি একটু গঙ্গা জল উপর থেকে দিয়ে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। এর জলটি গঙ্গা জল। আজকের দিনে আমি মহাকুম্ভের জল দিয়ে স্নান করাচ্ছি। সুন্দর করে একটু ওম চিহ্ন এঁকে নিলাম। আর আজকে আমি পাথর বাটিতেই স্নান করাচ্ছি। নন্দী মহারাজকে বসিয়ে দিয়েছি। এরপর প্রথমে দুধ দিয়ে স্নান করাচ্ছি। ওম ঈশানায় নমঃ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ঈশানায় নমঃ, ওম ঈশানায় নমঃ। এই মন্ত্র বলে আপনারা দুধ দিয়ে স্নান করাবেন। এরপরে দই দিয়ে আমি স্নান করিয়ে নিচ্ছি। ওম অঘোরায় নমঃ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম অঘোরায় নমঃ, ওম অঘোরায় নমঃ। এই মন্ত্র বলে আমি দই দিয়ে স্নান করিয়ে নিলাম। এরপর আমি ঘি দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। ওম বামদেবায় নমঃ, ওম বামদেবায় নমঃ, ওম বামদেবায় নমঃ। সুন্দর করে নন্দীভিঙ্গি মহারাজ, বাসুকীনাথ, ত্রিশূল সুন্দর করে আমি বাবাকে স্নান করিয়ে নিলাম ঘি দিয়ে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরপর আমি মধু দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। ওম সদ্য জাতায় নমঃ, ওম সদ্য জাতায় নমঃ, ওম সদ্য জাতায় নমঃ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সুন্দর করে বাবাকে মধু দিয়ে আমি স্নান করিয়ে নিলাম। এরপরে চিনি বা শর্করা বা কাটা ছোট ছোট মিচড়ি হলেও চলবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পঞ্চামৃত দিয়ে বাবাকে আমি স্নানাভিষেক করিয়ে দিলাম। এরপরে বাবাকে আমি আজকে যেটা ছাড়া একদমই স্নান অসম্পূর্ণ হয়, ভস্মাভিষেক করতে হয় বাবাকে আজকের দিনে।
আমি প্রথমে একটু সুন্দর করে শুদ্ধ জল দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করে দিচ্ছি, একটু ধোয়া হয়ে যাবে, তারপর আমি ভস্ম দিয়ে বাবাকে স্নান করাবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার কাছে পর্যাপ্ত পরিমাণ গঙ্গা জল ছিল বলে আমি গঙ্গা জল পুরোটাই ব্যবহার করলাম। আপনাদের কাছে যদি না থাকে, যখন শিব ঠাকুরকে আসনে বসিয়ে প্রস্তুত করে নেবেন তখন আপনারা গঙ্গা জল ঢেলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। আর সুন্দর করে ভস্মাভিষেক করিয়ে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ভস্মাভিষেক ছাড়া আজকের দিনে মহাদেবের পুজো অসম্পূর্ণ হয়। ভস্ম আপনারা কোনো দশকর্মার দোকানে অবশ্যই পেয়ে যাবেন। এরপরে শুদ্ধ গঙ্গা জল দিয়ে আমি স্নান করিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আপনারা যদি পারেন একটা একটা করে দিয়ে তারপরে মহাদেবকে শুদ্ধ জল দিয়ে ধুয়ে নিতে পারেন, আবার একটা একটা করে দিয়ে মহাদেবকে শুদ্ধ জল করে ধুয়ে নিতে পারেন। আমি একসঙ্গে একটি পাত্রের মধ্যে করে দিলাম। সুন্দর করে বাবাকে ঘি মধু মাখিয়ে আমি বসিয়ে দিয়েছি। ঘি মধু আমি প্রত্যেক দিনই বাবাকে মাখিয়ে রাখি। বাবার প্রিয় কলকে, বাবার কাছে যদি পিতলের বেলপাতা থাকে, সব কিছু দিয়ে আমি সুন্দর করে বাবাকে বসিয়ে দিলাম। আর নন্দীভিঙ্গি মহারাজকে আজকে একটা আলাদা পাত্রের মধ্যে বসিয়েছি। আর এখানেই আছে তারা মায়ের চরণও আছে। আলাদাভাবে যদি শিব পূজা দেখতে চান তাহলে আমি অনেক আগেই একটা সোমবারের শিব পূজার ভিডিও আমি শেয়ার করে রেখেছি, আর আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, বন্ধুরা আপনারা দেখে নিতে পারেন। 16 সোমবার কিভাবে পূজা করতে হয়, শ্রাবণ মাসে শিব ঠাকুরের নিত্য পূজা, আমি 3টে ভিডিও আমার চ্যানেলে আগে থেকে শেয়ার করে রেখেছি। আমি 3টে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন বন্ধুরা। এরপরে পুষ্পগুলো আমি আজকে অনেকগুলো ফুলের মালা নিয়েছি, কারণ আমার অনেকগুলো শ্রী বিগ্রহ আছে ঠাকুরের, তো তার জন্য। আর বেল পাতা দিয়ে আকন্দ ফুল দিয়ে আজকে মালাটা গাঁথা আছে। আর এখানে রজনীগন্ধা ফুলের মালায় সব ঠাকুরের জন্য আনা হয়েছে। আর কিছুটা গাছের ফুল ছিল, আপনারা তো ভিডিওর প্রথমেই দেখলেন আমি গাছ থেকে কি সুন্দর ফুল তুলেছি। আর ধুতুরা ফুল, আমার ধুতুরা গাছটা কোনো ফুল ফোটেনি, তো ধুতুরা ফুল এনেছি। আর আজকের দিনে বাবাকে একটি নীল অপরাজিতা মালা দিতেই হয়, দিয়ে কোনো মনস্কামনা থাকলে আপনারা বলতে পারেন। আর সুন্দর করে অনেক রকম ফুল দিয়ে আজকে আমি পুরো পাত্রটি সাজিয়ে নিলাম, কারণ একাদশীর দিনে আমি সব ঠাকুরের পুজো সুন্দরভাবে দেখিয়ে থাকি বন্ধুরা। আর বাবার প্রিয় কলকে ফুল, বাবার যেগুলো যেগুলো প্রিয় ফুল আমি সব কিছুই নেওয়ার চেষ্টা করেছি। লাল করবিও ছিল আমার গাছে, কত সুন্দর দেখতে দেখুন, লাল করবি ফুল। আর এটা আমার তো গাছের ফুল, দেখলেন তো আপনারা। আর কিছুটা লক্ষ্মী জবা ছিল। আর আজকে তুলসী মঞ্জুরি সহ তুলসী পাতাও নিয়ে এসেছি। আর বেল পাতাগুলো আমি কিরকম ভাবে ভাঙছি দেখুন, ঠিক যেন সেই বোঁটার থেকে অর্ধেকটা মতো এরকম ভাবে দিতে হয়, কারণ বোঁটাটায় পাপ থাকে। আর দূর্বাও আমি সুন্দর করে, আমার টবে ছিল দূর্বাও নিয়ে এলাম। আর আজকের দিনে একটি বেল অবশ্যই দিতে হয়, আর ধুতুরা ফল অবশ্যই দিতে হয় আজকের দিনে। এরপর নিজেকে আচমন করে নিচ্ছি, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এরপর হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যৎসরে কুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি, নম সূচি, নম সূচি, নম সূচি, এ বলে নিজেকে আচমন করে নিলাম। এরপরে পুষ্পগুলিকে শুদ্ধিকরণ করে নিতে হয়। গঙ্গা জল দিয়ে দিলাম পুষ্পগুলির উপরে। নম পুষ্পে পুষ্পে মহা পুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়ব কিন্নেহং ফট স্বাহা, এই বলে গঙ্গা জল, এরপরে দিচ্ছি সাদা চন্দন। 3টি পাত্র হয়ে যায় আজকে ফুলের। আর একটু অগরু দিলাম। আর একটু কর্পূরের গুঁড়ো অবশ্যই ফুলের মধ্যে দিতে হয়। বাবা মহাদেবের খুব প্রিয়,
আর লক্ষ্মীনারায়ণেরও খুব প্রিয় কর্পূর সুন্দর করে দিয়ে দিলাম। আর ধূপ প্রদীপ আমি প্রথমেই প্রজ্বলন করে নিয়েছি পূজায় বসার আগে, আর সুন্দর করে আমি ফুল দিয়ে পূজাও করে নিয়েছি। এরপরে সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে আমি একটি শুদ্ধ রুমাল নিয়েছি, ওর মধ্যে একটু গোলাপ জল দিলাম, একটু অগরু দিলাম আর একটু গঙ্গা জল দিয়েছি, দিয়ে রুমালটিকে ভিজিয়ে নিয়েছি। সমস্ত দেবদেবী যতজন আছেন সবাইকে আমি সুন্দর করে মুছিয়ে নিচ্ছি, কারণ নিত্য পূজায় প্রত্যেকটা দেবদেবীকে যাদের যাদের শিব বিগ্রহ আছে মুছিয়ে নিতে হয়, চিত্রপট থাকলেও মুছিয়ে নিতে হয়। সুন্দর করে মুছিয়ে নিলাম। এরপরে জলশঙ্কর মধ্যে আমি সুন্দর করে একটু গঙ্গা জল দিয়ে দিলাম। এরপরে সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে আমি তিলক বিধি করে দিচ্ছি। আমি তিলক বিধি করি বন্ধুরা কেশর চন্দন দিয়ে, আর শিব ঠাকুরের গলায় মালা আমি পরিয়ে দিচ্ছি। ইদং পুষ্পমাল্যং নম শিবায় নমো নমঃ, ওম নমঃ শিবায়। বেলপাতা আর সাদা আকন্দ ফুলের মালা একসঙ্গে গাঁথা ছিল, সেই মালাটি আমি বাবাকে পরিয়ে দিলাম। এরপরে রজনীগন্ধা ফুলের মালা শ্রী গণেশকে আমি প্রথমে পরিয়ে দিচ্ছি। জয় শ্রী গণেশ। এবার মাতা সরস্বতী দেবীকেও আমি একটি মালা পরিয়ে দিলাম। লক্ষ্মীনারায়ণকে আমি একটি মালা পরিয়ে দিলাম, আর রাধা কৃষ্ণকেও একটি বড় মালা আমি পরিয়ে দিলাম। আর বাবাকে একটি নীল অপরাজিতা ফুলের মালা আমি পরিয়ে দিলাম। এরপরে জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবীর উদ্দেশ্যে একটা রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে দিলাম, আর শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণকেও পরিয়ে দিয়েছি। এরপর গোপু সোনাকেও একটি মালা আমি পরিয়ে দিলাম। এরপর নন্দীভিঙ্গি মহারাজকে একটি মালা পরিয়ে দিলাম। মা লক্ষ্মীর ঘটেও একটি মালা দিয়ে দিলাম। মা লক্ষ্মীর ঘটে যে আমার গাছে ফুলটি ফুটেছিল সেটি দিলাম মাকে। এরপর প্রথমে শ্রী গণেশের উদ্দেশ্যে পূজা বিধি করে নিলাম, আর শ্রী গণেশের ডান কাঁধে দূর্বা নিবেদন করলাম। এরপর জলশঙ্কের মধ্যে লক্ষ্মী এবং নারায়ণের বাস, তুলসীর দল এবং লাল ফুল সহযোগে পূজা করে নিলাম। আর আজকের দিনে বাবাকে একটি নতুন পৈতে অবশ্যই দিতে হয়, আর এই পৈতেটাই রাখা থাকবে, প্রত্যেক দিনই আপনারা পড়াতে পারবেন। এরপরে 3টি বেলপাতা নিখুঁত চন্দন দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে বাবাকে ইদং বিল্লপত্রং নম শিবায় নমঃ দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম। আর বাবার প্রিয় ধুতুরা ফুল দিয়ে দিলাম। এতে গন্ধপুষ্পে ওম নমঃ শিবায়। আর বাবার প্রিয় ফুলগুলি সব বাবাকে নিবেদন করে দিলাম। অপরাজিতা ফুল, কাঞ্চন ফুল, বাবার প্রিয় কলকে ফুল, যতটি পেরেছি জোগাড় করার চেষ্টা করতে পেরেছি। এরপরে হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে শ্রী গণেশায় নমঃ। বাবার ডান দিকে থাকেন গণেশ ঠাকুর, বাম দিকে থাকেন কার্তিক ঠাকুর, শ্রী কার্তিকেয় নমো নমঃ। এরপরে ওই গণেশ আর কার্তিকের মধ্যভাগে থাকেন অশোক সুন্দরী। অশোক সুন্দরী মানে বাবার মানস কন্যা। অশোক সুন্দরীর উদ্দেশ্যে ফুল দিয়ে পূজা করে নিলাম। এরপরে দেবী পার্বতীর উদ্দেশ্যে আজকে গোলাপ ফুল নিবেদন করতে হয়। দেবী পার্বতী যেহেতু ওখানে চরণ আছেন, আমি চরণ যুগলে গোলাপ ফুল আর বেলপাতা দিয়ে দিলাম। এরপরে নন্দীভিঙ্গি মহারাজের পূজা করে নিতে হয়। এতে গন্ধপুষ্পে বৃষভায় নমো নমঃ। নন্দীভিঙ্গি মহারাজের পূজা আমি করে নিলাম, আর দূর্বা দল দিয়ে দিলাম।
এরপরে যে জলটা আমি প্রস্তুত করে নিচ্ছি, ওর মধ্যে গঙ্গা জল দিলাম, একটি ছোট্ট কমণ্ডলের মধ্যে গঙ্গা জল দিলাম, আর একটু গোলাপ জল দিলাম। আজকে স্নানাভিষেক হবে এই জলটি দিয়ে বন্ধুরা। আর একটু অগরু দিলাম। আর আজকের দিনে সবুজ চুড়ি দেবী গৌরীকে নিবেদন করে আপনারা শ্রাবণ মাসের প্রথম দিন থেকেই পড়তে পারেন। আর একটু সাদা চন্দন দিলাম, আর একটু ফুল দিয়ে দিলাম। দিয়ে কমণ্ডলের জলটি আমি প্রস্তুত করে নিলাম। যে সুন্দর করে দেখুন একটি রুদ্রাক্ষের মালা, আর আজকের দিনে জব অবশ্যই দিতে হয়, আর একটু আতপ চাল, জব, আর ওই যে ফলটি নিয়েছি আর একটি বেল নিয়েছি, একটি গোটা ফল বাবাকে দিতে হয়। এই পাত্রটি আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এটি ফুল সহযোগে। এরপরে সুন্দর করে একটু ডুগডুগি দিতে হয়। আর আমার কাছে এই ডুগডুগিটা প্রথম থেকেই ছিল। আপনারা আপনাদের মনস্কামনা অনুযায়ী নতুন কিছু বাবাকে নিবেদন করতে পারেন। এরপরে আমার হাজব্যান্ড সুন্দর করে আতপ চাল দিল, জব দিয়ে দিল। আজকের দিনে জব অবশ্যই নিবেদন করতে হয় বাবাকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ধুতুরা ফলটাও নিবেদন করা হয়ে গেল। এরপরে ও নিজের থেকে মনস্কামনা করে একটি রুদ্রাক্ষের মালা বাবাকে পরিয়ে দিল, কারণ ও নিজেই এনেছিল। এরপর মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে সুন্দর করে জলাভিষেক করে দিল। এরপর আমি একটি বেলটি বাবাকে নিবেদন করে দিলাম, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এরপর আমি একটু আতপ চাল বাবাকে নিবেদন করলাম। দেখবেন আপনারা, আমি সবসময় আতপ চালটা নিবেদন করি, মানে গোবিন্দভোগ চাল, ছোট্ট ছোট চালগুলি কিন্তু ভাঙা নয়। আর এরপর আমি বাবাকে জব নিবেদন করলাম। আপনারা দেখবেন জব যেন নিখুঁত হয়, পোকা ধরা জব যেন দেবেন না, তাতে দুটো দেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন দেবেন। বাবাকে নন্দীভিঙ্গি মহারাজের উদ্দেশ্য নিবেদন করে দিলাম, জয় শিব শম্ভু। আর সুন্দর করে একটু সিদ্ধি পাতা বাবার উদ্দেশ্যে নিবেদন করে দিলাম। আর সিদ্ধি পাতা অবশ্যই দিতে হয়। এরপরে বাবাকে জলাভিষেক করে দিচ্ছি গঙ্গা জল দিয়ে। ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মোক্ষিয়মৃতম। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রো প্রচোদয়াৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরপরে বাবার প্রিয় ত্রিশূলের আমি পূজাবিধি করে নিলাম, আর বাবার প্রিয় কলকের আমি পূজাবিধি করে নিলাম। এরপরে শ্রী শ্রী নারায়ণের চরণে তুলসী দল আমি অর্পণ করলাম। মা লক্ষ্মীর চরণে লাল ফুল দিলাম, আর মা লক্ষ্মীকে একটি বেলপাতা দিলাম। বেলপাতা খুব শুভ হয়, মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হয় বেলপাতা। এবার জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর উদ্দেশ্যে ফুল, আর জগন্নাথ দেবকে আর বলরাম দেবকে তুলসী দল আমি নিবেদন করলাম। তুলসী দল নিবেদন করার মন্ত্র হলো এ তানি সচন্দন তুলসী পত্রানি শ্রী শ্রী জগন্নাথায় নমো নমঃ। যেই ভগবানকে দেবেন তার নামটি উদ্দেশ্য করে নিলেই হয়ে যাবে। এরপর শ্রী গণেশের উদ্দেশ্যে একটি লাল করবী ফুল দিয়ে দিলাম। প্রথমেই তো আমি গণেশ ঠাকুরের পূজা করে নিয়েছিলাম। এরপর রাধা দেবীর উদ্দেশ্য আমি একটু ফুল নিবেদন করে দিলাম। নীল অপরাজিতা ফুল শ্রীকৃষ্ণের খুব প্রিয় হয়, শ্রীকৃষ্ণকে নীল অপরাজিতা ফুল দিলাম। একটু রজনীগন্ধা ফুল দিয়ে পূজা করে নিলাম। এ তানি সচন্দন তুলসী পত্রানি শ্রী শ্রী কৃষ্ণায় নমো নমঃ। গোপু সোনাকে একটু তুলসী দল আমি নিবেদন করলাম। আর আমার এগুলো গাছে তুলসী, মানে মঞ্জরি সহ আমি তুলেছিলাম। আর সুন্দর একটু ফুল দিয়ে গোপু সোনার চরণ যুগল আমি সাজিয়ে দিলাম। মাতা সরস্বতী দেবীর উদ্দেশ্যে আমি একটু পূজা করে নিলাম। আমার এইভাবেই মন্দির সাজানো থাকে।
আজকে যেহেতু বারটা খুব সুন্দর না, একাদশীর দিন প্লাস আবার শ্রাবণ মাসের প্রথম সোমবার, কামধেনুকে একটু পূজা করে নিলাম সুন্দর করে ফুল দিয়ে। রাধা দেবীর কানে একটি ফুল দিয়ে দিলাম, রাধা দেবীর হাতেও একটি ফুল দিয়ে দিলাম, আর একটি কলকে ফুল ছিল বাবাকে নিবেদন করে দিলাম। আর বাবাকে দূর্বা দিতে হয়, দূর্বার গর্ভটি ছিঁড়ে দিয়ে, মানে ডগাটি ছিঁড়ে দিয়ে জটা দেবেন, জটা পারবেন। আমি যেমন 3টে পেরেছি 3টেই দিলাম বাবাকে, গর্ভটি ছিঁড়ে দিয়েছি। সুন্দরভাবে বাবাকে ইদং দুর্বাদলং নম শিবায় নমো নমঃ এই মন্ত্র বলে বাবাকে সুন্দর করে দুর্বাদল নিবেদন করলাম। এরপরে গোপুসোনার উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করে দিলাম। আজকে একটু সীতাভোগ দিয়েছি, 2 রকম সুন্দর মিষ্টি দিয়েছি, আম দিয়েছি, তুলসী পত্র সহযোগে নিবেদন করলাম। আর গোপুসোনার কাছে আগের থেকে আমি মাখন আর মিজরি তুলসী পত্র সহযোগে নিবেদন করলাম। আর আমি গোপুসোনার কাছেই ভোগ নিবেদন করে থাকি বন্ধুরা। আর বলি, গোপুসোনা তুমি গ্রহণ করো, 33 কোটি দেবদেবী তোমার প্রসাদ গ্রহণ করবে। কিন্তু আজকে শিব ঠাকুরের প্রথম সোমবার, ওর জন্য শিব ঠাকুরের উদ্দেশ্যে আমি সুন্দর করে ভোগ নিবেদন করলাম। আর বেল পাতা দিয়ে, আর পান করার জন্য জল নিবেদন করলাম বেলপত্র সহযোগে। এরপর আমি হাত জোর করে প্রণাম করে নিলাম ভোগ গ্রহণ করার জন্য। এরপরে বন্ধুরা আমি আরতি করে নিচ্ছি। এরপর সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম হাত জোর করে। এরপরে হাতে ফুল দুর্বা সহযোগে আজকের দিনে শিব চালিসা বইটি আমি সুন্দর করে পাঠ করে নিলাম। আপনাদের কাছে অল্পই শেয়ার করলাম। আর প্রণাম করে এই দুর্বা দল আর ফুল শিব ঠাকুরের চরণে আমি নিবেদন করে দিলাম। এরপরে শ্রীকৃষ্ণের যে একাদশীর ব্রতকথা বইটি আছে সেটি আমি সুন্দর করে ফুল দুর্বা সহযোগে হাতে নিয়ে পাঠ করে নিলাম। এরপরে এই ফুল দুর্বা নিয়ে শ্রীকৃষ্ণের চরণে আমি দিয়ে দেবো। আর এই ছিল বন্ধুরা একাদশীর দিনে প্রথম সোমবার শিব পূজা এবং একাদশীর দিনে আমার ঠাকুর ঘরের নিত্য পূজা। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর আমি একাদশীর দিনে প্রত্যেকটা একাদশীর পূজা আমি শেয়ার করে থাকি। তো আজকের দিনে খুব ভালো একটা শুভ দিন
দিন, একাদশী দিনও পড়েছে আর আমাদের বাঙালিদের শ্রাবণ মাসের প্রথম সোমবারও পড়েছে। মন প্রাণ দিয়ে আমি পূজা করলাম ভগবানের কাছে। আর আমার ভিডিও আজকে যারা যারা দেখবেন সকলে যেন মঙ্গল করেন ভগবান। তো এই ছিল বন্ধুরা আজকের দিনে আমার খুব সহজ সরল পূজাবিধি। আমি একটু ফুল মালা চন্দন সহযোগে পূজা দিতে খুব ভালোবাসি। আমার আগের ভিডিওগুলো দেখবেন, আমি একটু বেশিরভাগ ফুলমালা দিয়ে পূজা দিই। আমার খুব ভালো লাগে। কিছুটা গাছের ফুল থাকে, কিছুটা কেনা ফুল থাকে। এইভাবেই পূজা করে আসছি আর করে যাব। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় একাদশী।